আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে সন্তান লাভের তদবির দিব। এটা ইসলামী তদবির। যে যত বিশ্বাস এবং একাগ্র চিত্তে আল্লাহর উপর ভরসা রেখে কাজ করবে, সে কিন্তু তত বেশি ফলাফল পাবে। এটা আমি অনেককে দিয়েছি এবং অনেকে রেজাল্ট পাইছে, আবার অনেকে পায় নাই। এখন সবথেকে বড় কথা হচ্ছে আপনি আল্লাহকে কিভাবে ডাকবেন বা আপনার সৃষ্টিকর্তাকে কিভাবে ডাকবেন তার উপর ডিপেন্ড করে। তবে ডাকার মতো ডাকলে অবশ্যই সৃষ্টিকর্তা অবশ্যই আপনার উপর সাড়া বা আপনার ডাকে সাড়া দিবেন, এতটুকু নিশ্চিত। এটা খুবই ইফেক্টিভ একটা বিদ্যা বা তদবির, যেটা দ্বারা আপনি নিঃসন্তান অবস্থা থেকে মুক্তি লাভ করবেন। অবশ্যই আল্লাহ যারই সমস্যা হোক, স্বামীর সমস্যা বা স্ত্রীর সমস্যা বা উভয় সমস্যা হলেও আল্লাহ চাইলে কিন্তু আপনার সন্তান লাভ হবে। তো ব্যক্তিগত যে কোনো কাজ যদি আমাদেরকে দিয়ে করাতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে অথবা ইমেতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। তো এখানে দেওয়া আছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে নিঃসন্তান বা সন্তান ছাড়া ছিলেন, তখন তিনি এই দোয়াটা বলে আর্তনাদ করেছিলেন এবং আল্লাহ পাক অবশ্যই ওনারটাকে সাড়া দিয়েছেন। তো দোয়াটা হচ্ছে রাব্বি লা তাজারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। তো এটা সূরা আল আম্বিয়ার একটা আয়াত নাম্বার হচ্ছে 89। তো যে কোনো দোয়ার শুরুতে ও শেষে আপনি দরুদ শরীফ পাঠ করতে হয়। তো আগে 3 বার ধরেন দরুদ শরীফ পড়লেন, তারপর এই দোয়াটা বেশি করে পড়বেন, তারপর আবার এই 3 বার দরুদ শরীফ পড়বেন। মানে মাঝখানে এই দোয়াটা পড়বেন এবং আগে পিছে 3 বার করে দরুদ শরীফ পড়বেন। এবং বিশেষ করে সিজদায় গিয়ে নফল নামাজে যখন সিজদায় যাবেন বা এমনিতেও সিজদার মতন মাথা দিয়ে তারপরে হচ্ছে আপনি এই দোয়াটা পড়বেন বেশি বেশি করে। ইনশাআল্লাহ অবশ্যই স্বামী স্ত্রী দুজনে পাঠ করলে আল্লাহর রহমতে সন্তান লাভ হবে আপনাদের খুব শীঘ্রই, যদি আল্লাহ চান। সবথেকে বড় কথা হচ্ছে আপনার ইয়াকিন বা বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং এভাবে মন স্থির করবেন যে হ্যাঁ, আল্লাহ আপনাকে অবশ্যই এটা দিবেনই দিবেন। আপনার এইরকম একটা অগাঢ় বিশ্বাস যদি থাকে, ইনশাআল্লাহ অবশ্যই আপনার সন্তান লাভ হবে আল্লাহর রহমতে। ধন্যবাদ।